নমস্কার, শুভ সকাল। আজ আমরা আলোচনা করতে বসেছি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর একটা বিশেষ টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আলোচনাটা মূলত তোমাদের এই সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন আসবে সাধারণত 1 নম্বরের, ঠিক সেই উপযোগী করে আজকে আমাদের এই ভিডিওটা আমরা তৈরি করছি। আজকের আমাদের ভিডিওর যে বিষয়টা আছে, বিষয়টা হলো সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মিলিত জাতিপুঞ্জ কি তার প্রাথমিক ধারণা আমরা আজকে পুরোটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরব। আর তুলে ধরার আগে আমরা যে কথাটা বলে রাখি, যদি আমাদের এই চ্যানেল বা চ্যানেলের এই বিষয় বস্তু সম্পর্কে তোমাদের যদি ভালো লাগে কিংবা তোমাদের নতুন কোনো যদি অভিমত থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে জানিয়ে দেবে। আমরা চাই তোমাদের সাহায্য সহযোগিতা এবং সাথে নিয়ে আমাদের এই চ্যানেলটি আরও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছিয়ে দিতে চাই, বদ্ধপরিকর আমরা। সেই কারণে প্রতিদিন সকাল হলেই আমার মন আকুল হয়ে ওঠে নতুন ভিডিও নতুনভাবে কিভাবে তৈরি করা যায়। আমি হয়তো অনেকটা জানি না, তোমরা অনেকটাই জানো, আপগ্রেড তোমরা এই সময়কালে তোমরা, সুতরাং আমাকে একটু পরামর্শ দেবে। তো আমরা আসি আজকে সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে, যে প্রশ্ন উত্তরগুলো আমরা যদি তৈরি করে নিই, তাহলে যখন পরীক্ষায় আমাদের কাজে লাগবে, তেমনি আমাদের এই সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা, একটা সাধারণ ধারণা আমাদের এসে যাবে। তো আসি, 1 নম্বর প্রশ্ন হলো আমাদের এই সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে 24শে অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে 24শে অক্টোবর। দ্বিতীয় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 3 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য কি? অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর? সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য হল বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য হল বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা। 4 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি শাখা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের 6টি শাখা আছে। আর কয়টি সংস্থা? 1 নম্বর সাধারণ সভা, 2 নম্বর নিরাপত্তা পরিষদ, 3 নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 উচ্চ পরিষদ, 5 আন্তর্জাতিক বিচারালয়, 6 সচিবালয়। এই 6টি সংস্থা নিয়ে সাধারণ সভা গঠিত। ওদের সম্মিলিত জাতিপুঞ্জের যে গঠিত হয় এই 6টি সংস্থা নিয়ে। বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5, আর সেগুলি হল চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের নাম হল আন্তোনিও গুতেরাস। আন্তোনিও গুতেরাস।
সম্মিলিত পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি নাম কি ছিল, অর্থাৎ পূর্বে কি নাম ছিল? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরির নাম ছিল লিগ অফ নেশন, অর্থাৎ জাতিসংঘ। সম্মিলিত জাতিপুঞ্জের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা রাষ্ট্রে হল 193টি। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 193টি। সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্ব শান্তি রক্ষার বিষয়টি কে দায়িত্ব পালন করে? সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্ব শান্তি রক্ষা করার বিষয়টির দায়িত্ব পালন করে নিরাপত্তা পরিষদ। সম্মিলিত জাতিপুঞ্জে বাংলাদেশ কবে সদস্য রাষ্ট্র গ্রহণ করে? সম্মিলিত জাতিপুঞ্জে বাংলাদেশ 1974 সালে সদস্য রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করে। সম্মিলিত জাতিপুঞ্জের অফিসিয়াল ভাষা কয়টি ও কি কি? সম্মিলিত জাতিপুঞ্জের অফিসিয়াল ভাষা হলো 6টি, আর সেই ভাষাগুলো হলো আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ। জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছিল? জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছিল? জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়েছিল সান ফ্রান্সিসকোতে। সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থাটি সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা শিশুদের অধিকার রক্ষার কাজ করে? সম্মিলিত জাতিপুঞ্জের শিশুদের অধিকার সংক্রান্ত রক্ষার বিষয়ে কাজ করে ইউনিসেফ। শিশুদের অধিকার রক্ষার কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জের ইউনিসেফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কার একটি বিশ্বায়িত সংস্থা? অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা। সর্বশেষ প্রশ্ন আমাদের 15 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের থেকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF কার সাথে যুক্ত? আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF সম্মিলিত জাতিপুঞ্জের সাথে যুক্ত। এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। আশা করছি সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রাথমিক ধারণা আমরা আজকের এই ক্লাসে তোমাদের সামনে আমরা উপস্থাপিত করতে পেরেছি। আর যদি উপস্থাপিত করতে পারি তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো আজ আমরা এখানে রাখি, আবার অন্য কোনো একদিনে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।